অভিজিৎ গাঙ্গুলি একজন সৎ ব্যক্তি। ওনার দেওয়া রায় আজ সত্য প্রমাণিত হয়েছে বললেন বীরভূমের চাকরি প্রাপক সোমা দাস। সোমবার 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 25,753 জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারপরে অভিজিৎ গাঙ্গুলি একজন সৎ মানুষ বলে সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া দিলেন বীরভূমের নলহাটির শিক্ষিকা সোমা দাস। তিনি কি বলছেন একবার শুনবো। আমার চাকরি হয়েছিল মানবিক কারণে, যেহেতু আমি একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম, কিন্তু আমি যখন চাকরির পরীক্ষাটা দিই বা তখন কোনো আমার ছিল না, কিন্তু আমি চাকরিটা পাইনি এবং সেই আন্দোলন মঞ্চে আমি গিয়েছিলাম একজন যোগ্য জেনুইন প্রার্থী হিসেবে। সেখান থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমার চাকরির ব্যবস্থা করে দিন এবং সেটা মানবিক গ্রাউন্ডে হয় চাকরি, তাই আজ আমার চাকরিটা থেকে গেছে এবং বাকি সবার চাকরি বাতিল হয়েছে, পুরো প্যানেলটাই বাতিল হয়েছে এবং শুনছি যে নতুনভাবে আবার প্যানেল হবে। তাই আমার বিচার ব্যবস্থার কাছে প্রার্থনা, যে দুর্নীতির কারণে আমরা আজ বলেছিলাম যে আমরা যোগ্য বঞ্চিত, সেই দুর্নীতি প্রমাণিত হয়েছে। আর তাই আর আমাদের এইটাই প্রার্থনা যে দুর্নীতি যখন প্রমাণিত হয়েছে, তাহলে যারা এই চাকরির প্রকৃত হকদার, যারা প্রকৃত যোগ্য, তারা যে অধিকার যেন ফিরে যায়। আমরা যারা ওয়েটিং প্রার্থী তারাও যেন তাদের অধিকার ফিরে পায় এবং প্যানেলের মধ্যে যেসব শিক্ষক শিক্ষিকারা যোগ্য ছিলেন তারাও যেন সসম্মানে নিজেদের স্কুলে ফিরে যান, এটাই আশা করব। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষিকা পদে নিয়োগপত্রের দাবিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বসে আন্দোলন করেছিলেন ক্যান্সার আক্রান্ত বীরভূমের নলহাটের বাসিন্দা সোমা দাস। সমাজ মাধ্যমে বিষয়টি জানতে পেরে 2022 সালের 22 মে সোমাকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সুপারিশ মেনে সেই বছরেরই 31 মে সোমাকে শিক্ষিকা পদে নিয়োগপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন। সোমা 2016 সালের প্যানেলের চাকরি প্রার্থী ছিলেন। আজ কলকাতা হাইকোর্টের যে রিপোর্ট, 2016 সালের প্যানেল বাতিল, তবে সোমার চাকরিটি অক্ষত রয়েছে। জানা গিয়েছে তার কর্কট রোগের পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্ট তার চাকরিটি বাতিল করেনি। স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়োগ বাতিলের রায়ের পর সোমা দাস জানান অভিজিৎ গাঙ্গুলি একজন সৎ ব্যক্তি। ওনার দেওয়া রায় আজ সত্য প্রমাণিত হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। রাজ্যের বিজেপি প্রার্থীদের মধ্যে হাই ভোল্টেজ এবং সবচেয়ে স্টার প্রার্থী বলেই পরিচিত পাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে হাইকোর্টের রায় বেরিয়েছে এসএসসি কাণ্ড নিয়ে। 23,000-এরও বেশি চাকরি কিন্তু বাতিল করেছে। রীতিমতোই খুশি বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। সোমা দাস হচ্ছেন 2016 সালের চাকরি প্রাপকের প্রার্থী ছিলেন এবং লড়াই আন্দোলন করেছিলেন তিনি গান্ধী পাদদেশে ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় তিনি কিন্তু গান্ধী পাদদেশে আন্দোলন বিক্ষোভ চালিয়েছিলেন। সমাজে বিভিন্ন মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর আদালতের বিচারক তখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক তিনি কিন্তু সোমা দাস, বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস কিন্তু চাকরি ফিরে পেয়েছিল। রীতিমতোই বোর্ড, রাজ্য সরকার তাকে চাকরি ফেরত দিতে বাধ্য হয়েছিল। রীতিমতো আজকে এসএসসি কাণ্ডের রায়ের পর সোমা দাস কিন্তু মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করছেন। তিনি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল, যে রায় ছিল, সেই রায়কে আমরা সম্মান জানাই। তিনি একজন সৎ ব্যক্তি বলেও তিনি দাবি জানাচ্ছেন। বীরভূমের নলহাটি থেকে সোমা দাস এই মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 25,753 জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 281 পৃষ্ঠায় রায় পড়ে শোনান বিচারপতি বসাক। রায় জানানো হয় প্রথমত যে 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দ্বিতীয়ত 17 রকমভাবে বেআইনি হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ায়। জাল ওএমআর সিট ব্যবহার হয়েছিল। ওএমআর সিটের এজেন্সি নিয়োগে কোনো টেন্ডার হয়নি।
এসএসসি আসল ওএমআর সিট নষ্ট করেছে। মিরর ইমেজের নামে যা করেছে সেটা বেআইনি, আসল ওএমআর সিট পাওয়া যায়নি। সুপার নিউমারির পোস্ট বেআইনিভাবে গড়া হয়েছে। তৃতীয়ত, একমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রাপকের চাকরি থাকবে, তিনি ক্যান্সারে আক্রান্ত। চতুর্থত, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। মেয়াদ উত্তীর্ণদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরত মিলেছে কিনা তা 6 সপ্তাহের মধ্যে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। পঞ্চমত, সিবিআই তদন্ত চালাবে। ষষ্ঠ, বেআইনিভাবে চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। সপ্তম, বেআইনি ভাবে সুপার নিউমারির পোস্ট করে চাকরি প্রাপকদের হেফাজতে নিতে পারবে সিবিআই। পুনর্মূল্যায়নের পর নতুন প্যানেল প্রকাশের নির্দেশ। এসএসসিকে টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। সুপার নিউমারারি পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত। কার বা কাদের মদতে হয়েছে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। এত পরিমাণ বেআইনি হয়েছে যেখানে কে আসল আর কে বেআইনি নিয়োগ পেয়েছে তার পৃথক করা দুঃসাধ্য। এমনকি রাজ্যকে তাগাদা দিলেও রাজ্য এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি। 25,753 জনের চাকরি বাতিল করা হলো। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশে 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্রসঙ্গত, বঙ্গ রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় শিক্ষক নিয়োগ দুর্নীতি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গ সরকার। বিরোধীরা বারবার নিশানা করেছে রাজ্যের শাসক দলকে। অন্যদিকে অযোগ্যদের চাকরি বাতিল ও যোগ্যদের নিয়োগের দাবিতে 1135 দিন ধরে লাগাতার আন্দোলন চলছে গান্ধী মূর্তির পাদদেশে। শাসক দলের মন্ত্রী, নেতা তাদের সঙ্গে একাধিক বৈঠক করে সমস্যার সমাধানের পথ খুঁজলেও আদতে সমস্যার কোনো সমাধান হয়নি। সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার সোমবার 22 এপ্রিল রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চে গত ডিসেম্বর মাস থেকে এসএসসির মামলাগুলির শুনানি শুরু হয়েছিল। প্রায় 3.5 মাস ধরে শুনানি চলছে। গত 20 মার্চ শুনানি শেষ হয়। তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল উচ্চ আদালত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।